হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, Decrypt টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আনলক পিডিএফ ফাইল অর রিমুভ পাসওয়ার্ড পিডিএফ ফাইল ইউজিং HiPDF এডিটর ওয়েবসাইট। অর্থাৎ HiPDF এডিটর ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা আমাদের পিডিএফ ফাইলের যে পাসওয়ার্ড আছে সেটা কিভাবে আমরা কি করতে পারি, আনলক করতে পারি বা পাসওয়ার্ড আমরা রিমুভ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য ধরুন আমরা কোথায় চলে আসবো, প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসি। আসার পরে ধরুন এখান থেকে আমরা যদি গুগল থেকে সার্চ করি HiPDF লিখে, বা সার্চ করলে আমরা এখানে HiPDF এর লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি, অথবা চাইলে আপনার সরাসরি অ্যাড্রেস বেলা এসে যদি লেখা দেন HiPDF.com, আসলে লিখে আমরা HiPDF এর সাইডে আসতে পারি। বাস আসার পরে এখন এখান থেকে আমরা কি বলছি যে এখান থেকে আমরা আমাদের যে পিডিএফ ফাইলটা আমরা লক করছি, মানে এই যে আমার ফোল্ডারে কিন্তু যে পিডিএফ ফাইলটা আছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে, এটা কিন্তু বর্তমানে লক করা আছে। দেখেন লেখা আছে এনক্রিপ্ট, যেটা আমরা লক করছি। তো লক করার পর এই পিডিএফ ফাইলটা যদি আমি ব্রাউজারে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। বাস এখন কিন্তু এটা পাসওয়ার্ড দিয়ে আমাকে কি করতে হবে, ওপেন করতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে আমরা যেটা দেওয়া আছে এটা রিমুভ করব। তো এইটা রিমুভের কাজটা করার জন্য আমাদের এই যে অল টুলসে আসবো। আসার পর এখান থেকে পরের পিডিএফ এর মধ্যে লেখা আছে আনলক পিডিএফ, আমরা এখান থেকে কাজটা করবো। তাহলে আমাদের পিডিএফ ফাইল আনলক ছাড়াও কিভাবে পিডিএফ ফাইল লক করতে হবে বা প্রোটেক্ট করতে হবে এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখান থেকে এই পিডিএফ ফাইল লক করা ছাড়াও এই যে পিডিএফ ফাইল অর্গানাইজ, কনভার্ট করা, এডিট করা, তারপরে ইমেজ টুলস, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এই পিডিএফ ফাইল আনলকের কাজটা করার জন্য আনলক পিডিএফ এ ক্লিক করি। ক্লিক করার পর এখন আপনার পিডিএফ ফাইলটা আপনার কোথায় আছে সেখান থেকে দেখাই দেবেন। তো চুজ ফাইলে ক্লিক করে ডিভাইস থেকে নিতে পারি, অথবা এখানে ড্রাগ করে ড্রপ করতে পারি। এখন যদি এই লককৃত পিডিএফ ফাইল আমরা ড্রাগ করে টান ধরে এখানে এসে ছেড়ে দিই তাহলে আসবে, অথবা আপনার কোনো গুগল ক্লাউড বা ড্রপ বক্স থেকে যদি থাকে সেখান থেকে নিয়ে আসতে পারেন, যেখানে আপনি রাখছেন ফাইলটা লক করে। তাহলে আমি চুজ ফাইলে ক্লিক করে আমার ডিভাইস থেকে নিয়ে আসি। চুজ ফাইলে ক্লিক করার পর আমি কোথায় রাখছি, এই যে ডাউনলোড ফোল্ডারে আমার এই যে লককৃত পিডিএফ ফাইলটা। তাহলে এই ফাইলটা আমি সিলেক্ট করে আমি এখন ওপেনে ক্লিক করি। বাস এখন এখান থেকে ফাইল ডাউনলোডিং হচ্ছে। বাস এখন ডাউনলোডিং হওয়ার পরে এখন রিকোয়ার্ড পাসওয়ার্ড। তাহলে আমার এই যে পিডিএফ ফাইল যেটা আছে এটা আমার যে পাসওয়ার্ডটাতে হচ্ছে সেটাকে এখানে আমাকে দিতে বলছে। তাহলে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। বাস পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এই যে সেন্ডে ক্লিক করব। বাস এটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা এখন কিন্তু আমার এখানে যে ধরেন কি হয়ে গেল, এখানে ডাউনলোড হয়ে গেল। তাহলে এখান থেকে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। তারপর আমার পাসওয়ার্ডটা কিন্তু এখন যে ডাউনলোড হয়েছে এই পিডিএফটার মধ্যে এখন কিন্তু পাসওয়ার্ডটা থাকবে না। তাহলে এখন কিন্তু আমার এখানে কিন্তু সরাসরি প্রসেসিংয়ে ডাউনলোড হয়ে গেল। কিন্তু আপনি যখন প্রথমবার এই সাইট থেকে কাজ করতে যাবেন তখন আপনার কাছে কিন্তু উইন্ডোজের আইডি চাবে। কেন? কারণ আমাদের HiPDF হচ্ছে উইন্ডোজের একটা অ্যাপ্লিকেশন বা অংশ। এখন আইডি চাইলে আপনার ইমেল পাসওয়ার্ড বা আপনার এই ব্রাউজারে যদি গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে সেটা তো দেখাতে পারেন, অথবা যদি এই ব্রাউজারে আপনার ফেসবুক টুইটার অ্যাকাউন্ট আপনার লগ ইন করা বা সাইন ইন করা থাকে সেটা দিয়ে আপনি এখানে উইন্ডোজের আইডি দেখাতে পারেন। যখনটা আসলে আপনারা বুঝতে পারবেন বা আইডি যখন আপনি দেখাবেন তখন আপনার এখান থেকে কি হবে, ডাউনলোড অপশন আসলে ডাউনলোডে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনি যখন একবার কাজ করবেন তখন সেকেন্ড টাইম থেকে কাজ করলে আপনার এখানে আমার মতো প্রসেসিংয়ে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। বাস আপনি যখন এখানে সাইন ইন করবেন তখন আপনার এই যে দেখবেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে এরকম আপনার ইমেলটা চলে আসবে। বাস এখন ধরুন আপনার এই যে যেটা ডাউনলোড করলাম এটা যখন আমি ক্লিক করি, করার পর এটার মধ্যে কিন্তু এখন পাসওয়ার্ড চাই না, পাসওয়ার্ড উঠে গেছে। তাই আমি ক্লোজ করে দিয়ে এখন যদি মনে করেন আমার ফোল্ডারে চলে আসি, আসার পরে ধরুন এই যে এখান থেকে আমার যেটার মধ্যে আমি আনলক করছি যেটা কিন্তু চলে আসছে আনলক। এটা কিন্তু আমার যেটা পাসওয়ার্ড দেওয়া ছিল এটা, আর যেটা আনলক করলাম এই যে আনলক লেখা আসছে। এখন এটা যে আমি ড্রাগ করে ধরুন যে এখানে নিয়ে ছেড়ে দিলাম, এটার মধ্যে কিন্তু পাসওয়ার্ড চাই না। কিন্তু এই যেটা লক করা আছে এটা আমি টানতে ধরে নিয়ে আসি, এটা ছেড়ে দিলাম, এটার মধ্যে কিন্তু পাসওয়ার্ড আছে। তো এটা পাসওয়ার্ড আছে, এটা আনলক করে এটা আমরা নিয়ে আসছি। বাস তাহলে এইভাবে কী করতে পারি, আমাদের এই HiPDF এডিটর এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের যে প্রোটেক্টকৃত যে আমাদের পিডিএফ ফাইলটা থাকবে সেটা কীভাবে আমরা আনলক করতে পারি বা পাসওয়ার্ড রিমুভ করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু আনলক পিডিএফ অর রিমুভ পাসওয়ার্ড পিডিএফ ফাইল ইউজিং HiPDF এডিটর ওয়েবসাইট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই Decrypt টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।